হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 70 নম্বরের, সময় দেবে 2 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওতে আমি বিজ্ঞানের সিলেবাস, নম্বর বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। আর যেই প্রশ্নগুলো করাবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর প্রথমে তোমাদের সিলেবাস আর নাম্বার বিভাজনটা দেখিয়ে নিই। তো দেখতে পাচ্ছ 70 নম্বরের মধ্যে তোমাদের এই চ্যাপ্টারগুলো থাকবে: বলচাপ, আলো, তার মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া, কয়েকটি গ্যাসের পরিচিতি, কার্বন ঘটিত যৌগ, জীবদেহের গঠন, অণুজীবের জগৎ, অন্তঃক্ষরা গ্রন্থি, তন্ত্র ও বয়ঃসন্ধি, জীব বৈচিত্র্য, আর আমাদের চারপাশে পরিবেশ ও উদ্ভিদ জগৎ। তো এই 10টা চ্যাপ্টার থাকবে এবং এখান থেকে কটা কি প্রশ্ন আসবে সব তোমরা দেখতেই পাচ্ছ, লেখা আছে। তো প্রতিটা চ্যাপ্টারই তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। আর তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এবং যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, আমি লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা সেখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো চলো এবার শুরু করি। প্রথমে ফিজিক্যাল সায়েন্স থেকে 1-এর দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে 1 করে, টোটাল 5 নাম্বার। তো দেখো 1-এরটা বলছে বল সমান সমান কি ড্যাশ ইন্টু বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। তো বল সমান সমান বস্তুর ভর ইন্টু বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। এরপর 2-এর দাগে হিরে চকচকে দেখায় আলোর কোন ধর্মের জন্য। তো হিরে হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য চকচক দেখায়। 3-এরটা শূন্যযোজী মৌল হচ্ছে হিলিয়াম। 4-এরটা কোনটির উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার। তো ইস্পাতের ব্যবহার। এরপর 5 প্রদত্ত কোনটির থেকে শুষ্ক বরফ তৈরি হয়। তো শুষ্ক বরফ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয়। 6-এরটা বলছে উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হয়, কার্বন ঘটিত যৌগ তৈরি হয়, এটিকে বলে হচ্ছে বায়োফুয়েল। তো বায়োফুয়েল কাকে বলে ভালো করে এটা পড়বে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 2-এর দাগে শূন্যস্থান পূরণ, যে কোনো 3টে করতে হবে। প্রথমটা ঘর্ষণ বল সবসময় ঘর্ষণের সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে ক্রিয়া করে, লম্বভাবে ক্রিয়া করে। 2-এরটা বলছে বল থেকে বায়ু মাধ্যমে প্রতিসরণের সময় আলোকরশ্মি বিভেদ তল বরাবর গেলে রশ্মিটি কত ডিগ্রি কোণে আপতিত হয়, 90 ডিগ্রি কোণে আপতিত হয়। তারপরে 3 কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তার ড্যাশে পরিণত হয়, সেটি ক্যাটায়নে পরিণত হয় যদি ইলেকট্রন বেরিয়ে যায়, আর যুক্ত হলে অ্যানায়ন। আর দেখো CaH2 + 2H2O, এটা থেকে CaOH2, তাহলে কি হবে এটা, তাহলে CaOH2 হলো, তো এটা হয়ে যাবে হচ্ছে 2H2। তারপরে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানে, সেই বলটিকে বস্তুটির কি বলে, ওজন বলা হয়। এরপরে 3-এর দাগে 2-একটি বাক্য উত্তর দিতে হবে, যে কোনো 3টি প্রশ্নের 1 করে। নিউটনের প্রথম সূত্রটি কি, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গতিশীল থাকবে। আর 3টে সূত্রই তাহলে তোমরা ভালো করে পড়বে নিউটনের। এরপরে দেখো 2টি সমতল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে কতগুলি প্রতিবিম্ব, একটাই প্রতিবিম্ব তৈরি হবে। এরপর হাইড্রোজেনের 3টি আইসোটোপের নাম দেখে নাও, প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর হচ্ছে ট্রিসিয়াম। তোমরা সংকেতগুলোও মুখস্থ করবে। তারপরে 4 বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধির একটি উপায় কি, আমাদের প্রচুর বৃক্ষরোপণ করতে হবে, বেশি গাছ লাগালে অক্সিজেনের পরিমাণও বাড়বে। 5 হচ্ছে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট কি। তো দেখে নাও, চুনাপাথর গুহায় CO3 দিয়ে তৈরি ওপর থেকে ঝুলন্ত স্তম্ভগুলি হচ্ছে স্ট্যালাকটাইট, আর নিচ থেকে ওঠা স্তম্ভগুলিকে বলা হচ্ছে স্ট্যালাগমাইট। সত্য মিথ্যা 3টে করতে হবে। বলছে বল যদি দ্বিগুণ হয়, ওই বলের জন্য উৎপন্ন ত্বরণও দ্বিগুণ হবে, এটা সত্য। বল দ্বিগুণ করলে ত্বরণও দ্বিগুণ হবে, এটা অনেক সময় শূন্যস্থান পূরণ দিয়ে দেয়। তারপরে ক্যামেরায় ছবি তোলায় অসৎবিম্ব গঠিত হয়, মিথ্যা। তারপরে নিউটন ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, এটাও মিথ্যা। তারপর নিউটনের কোনো নেই। তারপর হচ্ছে জীবের শ্বাসকার্যে O2 এর ভূমিকা সবচেয়ে বেশি, এটা সত্য।
এরপর 5 H2O প্লাস CO2 সমান সমান H2CO3 কার্বলিক অ্যাসিড। হ্যাঁ, এটা একদম সত্য। তারপরে দেখে নাও 5-এর দাগে সংক্ষিপ্ত 3টে উত্তর করতে হবে 2 করে। প্রথমে টেফলনের ধর্ম ও ব্যবহার লেখো। তো টেফলনের ধর্ম কি? উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট তড়িতের কুপরিবাহী, বিভিন্ন ক্ষয়কারী রাসায়নিক প্রতি উল্লেখযোগ্যভাবে নিষ্ক্রিয়। আর টেফলনের ব্যবহার কি? ননস্টিক বাসনপত্র তৈরিতে, গাড়ির রঙের উপর প্রলেপ দিতে আর রাসায়নিক শিল্পে টেফলন ব্যবহার করা হয়। এরপরে 2-এরটা বলছে হাইড্রোজেন গ্যাসের 2টি রাসায়নিক ধর্ম লেখো। তো উত্তরগুলো দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপর দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? উত্তরটা দেখে নাও তোমরা। তারপরে সদবিম্ব অসৎবিম্বের পার্থক্য দেখো। প্রথমে সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞা দিয়ে পার্থক্য, তারপরে হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি, পর্দার অবস্থান, তারপরে স্থান আর উদাহরণ। 5টা পার্থক্য পয়েন্ট করে করে লিখেছি, তোমরা সুন্দর করে কিন্তু এইভাবে লিখবে। এবারে প্লবতা সংক্রান্ত আর্কিমিডিসের সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্কিমিডিসের সূত্রটা কি? স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির কিছু পরিমাণ আপাত হ্রাস ঘটে, যা ওই বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয়। আর প্লবতার বৈশিষ্ট্যগুলো দেখে নাও। টোটাল 1, 2 আর এদিকে টোটাল 6টা দিয়েছি, তোমরা ভালো করে এগুলো পড়বে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র দেখো, প্রথমটা একটু আগে দেখলাম, এবার দ্বিতীয় গতিসূত্র এবং বস্তুর ঘনত্ব কাকে বলে। দ্বিতীয় গতিসূত্রটা দেখে নাও, এবং হচ্ছে F = ma, এটা হচ্ছে সমীকরণ। আর বস্তুর ঘনত্ব কাকে বলে? কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের উপাদানের ঘনত্ব বলা। আর ঘনত্ব সমান সমান কি? m/v। ঠিক আছে, ভর বাই আয়তনকে আমরা ঘনত্ব বলি। তারপরে দেখো 2টি সমতল দর্পণের প্রতিফলক তলদ্বয় পরস্পর সমান্তরাল ও মুখোমুখি অবস্থায় সামান্য ব্যবধানে রেখে প্রতিফলক তলদ্বয়ের মধ্যবর্তী স্থানে একটি বস্তু রাখলে ওই বস্তুর প্রতিবিম্ব গঠন কিভাবে হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। তো এটা দেখো তোমাদের বই থেকে লিখেছে, সুন্দর উত্তর আছে এবং ছবিটা কিন্তু তোমাদের আঁকতে হবে। তারপরে দেখো একটি পরমাণুর কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এন কক্ষে 3টি ইলেকট্রন আছে। তো প্রথম প্রশ্ন, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা দেখো 8 আর 2 10 আর 13। তো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা দুটোই 13 হবে। ভর সংখ্যা 27 হলে নিউটন সংখ্যা কত হবে? ভর সংখ্যা যদি 27 হয় তাহলে আমরা জানি নিউটন সংখ্যা সমান সমান কী হয়? ভর সংখ্যা থেকে যদি বিয়োগ করে দিই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, দেখে নাও 4 14 হয়ে যাবে। এবং হচ্ছে 2টি নিউটন বেড়ে গেলে সেটা কীভাবে লিখবো? তাহলে যদি যদি একটা পরমাণু হয় তাহলে নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা আর উপরে হচ্ছে নিউটন সংখ্যা হয়ে যাবে। তো 27টা ছিল, 2 দিলে 29টা হয়ে যাবে। এইভাবে লিখতে হবে, ঠিক আছে। এরপরে পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন প্রস্তুত করা হয় কীভাবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটাও লিখতে পারো, চাইলে তোমাদের বইয়ে উত্তর দেওয়া আছে সেখান থেকেও তোমরা লিখতে পারো। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে। তারপরে দেখো গ্রাফাইট ও হীরার গঠন ও ভৌত ধর্মের তুলনা করো। তো ছবি সমেত পুরো উত্তর দিয়ে দিয়েছি, তোমরা সুন্দর করে এটা পড়বে, সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই দিয়েছি। তারপরে জিঙ্ক ও অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর সঙ্গে গাঢ় কস্টিক সোডা দ্রবণের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? তো হাইড্রোজেন গ্যাস। আর তাপন মূল্য কাকে বলে এখান থেকে তোমরা দেখে নেবে। আর মৌলিক অণুর পরিকল্পনা করেন কে? তো এটা হচ্ছে অ্যাভোগাড্রো, ঠিক আছে। এবারে মরুভূমিতে কীভাবে মরীচিকা ঘটিত হয়? উত্তরটা তোমরা এখান থেকেও লিখতে পারো, চাইলে তোমাদের বই থেকেও লিখতে পারো, আমি ছোটো করে লিখে দিয়েছি। আর পেরিস্কোপের কাজ বা কার্যপ্রণালী দেখে নাও, সুন্দর করে উত্তরগুলো সব পরপর লিখে দিয়েছি। এবার চলে আসলাম লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্সে প্রথমে হচ্ছে MCQ প্রশ্ন, 5টা করতে হবে 1 করে। প্রথম প্রশ্ন, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের লেন্সে দ্রষ্টব্য বস্তুকে কত গুণ বড় দেখায়? তো 2000 থেকে 4000 গুণ বড় দেখায়। তারপরে একটি ভাইরাস গঠিত রোগ হলো, ভাইরাস গঠিত রোগ হচ্ছে ডেঙ্গু। এরপরে হচ্ছে আপদকালীন হরমোন হচ্ছে কি? অ্যাড্রিনালিন আপদকালীন হরমোন। তারপরে বনের মাটি ও গাছের পাতা বৃষ্টিপাতের কত অংশ শুষে নেয়? 50% শুষে নেয়। তারপরে আদা ও হলুদের উদ্ভিদের কোন অংশ মশলা হিসেবে ব্যবহার করা হয়? মশলা হচ্ছে আমরা গ্রন্থিকাণ্ড ব্যবহার করি আদা আর হলুদের। তারপরে শূন্যস্থান পূরণ 3টে করতে হবে 1 করে। খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে কী থাকে? অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। তারপরে ড্যাশ হলো এক ধরনের সামুদ্রিক শ্যাওলা। সামুদ্রিক শ্যাওলা হচ্ছে কেল্প, হচ্ছে এক ধরনের সামুদ্রিক শ্যাওলা। তারপরে রসুনে ড্যাশ নামে একটি যৌগ থাকে, রসুনে হচ্ছে অ্যালিসিন নামে একটি যৌগ থাকে রসুনে। তারপরে নানা উষ্ণ প্রস্রবণের জলে ও
গভীর সমুদ্রের গরম জল বেরোবার উৎসের কাছাকাছি ড্যাশ ব্যাকটেরিয়া থাকে, তো যে থার্মোফিলিক ব্যাকটেরিয়া থাকে। তারপর ড্যাশ শুক্রাশয় থেকে খরিত একটি হরমোন, শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয় ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে। তারপরে দেখো 3-এর দাগে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে এক করে। হু এর পুরো নাম, ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তোমরা চাইলে এটা ইংলিশে লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো। তারপরে ক্যানোফি কি, দেখে নাও উত্তরটা, এখান থেকে তোমরা দেখে নেবে। তারপরে হচ্ছে নাইট্রোফিকেশন কাকে বলে? নাইট্রোফিকেশন যে পদ্ধতিতে জীবাণুর ক্রিয়ার ফলে অ্যামোনিয়া প্রথমে নাইট্রেট এবং পরে নাইট্রেট যৌগে পরিণত হয় তাকে বলে নাইট্রোফিকেশন। এরপরে একটি পর্দাবিহীন কোষাঙ্গন রাইবোজোম, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় খুব দেয়। তবে নয়নতারা থেকে প্রাপ্ত দুটো উপক্ষারের নাম ভিনব্লাস্টাইন এবং হচ্ছে ভিন ক্রিস্টাইন, তো তোমরা এগুলো লিখে দেবে। এরপরে সত্য মিথ্যা, তো প্রথমটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতো পৃথিবীর প্রায় 80% মানুষ তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নির্ভর করেন চিরাচরিত ওষুধের ওপর, এটা সত্য। তারপরে আম গাছে শ্বাসমূল দেখা যায়, এটা হচ্ছে মিথ্যা, আম গাছে শ্বাসমূল দেখা যায় না। তারপর হচ্ছে মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য শ্বেত রক্তকণিকা থাকে, সত্য এটা। তারপরে ছত্রাকের দেহে সুতোর মতো অংশের নাম হচ্ছে হাইফি, এটাও সত্য। তারপরে ইনসুলিন হরমোনের বেশি কারণে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, এটা মিথ্যা, না ইনসুলিন না। তারপরে হচ্ছে দেখো 3টে প্রশ্ন দিত সংক্ষিপ্ত ধর্মী 2 করে। প্রথমটা ভাজক কলা স্থায়ী কলার পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও সংজ্ঞা। তারপরে অবস্থান 2 পয়েন্ট। তারপর হচ্ছে কোষের প্রকৃতি, কোষের আকৃতি, কোষ প্রাচীর আর কোষান্ত রন্ধ্র এবং কাজ, তো এতগুলো টোটাল 7টা পয়েন্ট সুন্দর করে লিখেছি। তোমরা এইভাবে ছোটো ছোটো করে সুন্দর করে কিন্তু এইটা পড়বে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে অ্যান্টিবায়োটিক কাকে বলে, উদাহরণ দাও, এটা খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। তারপরে ইনসুলিন ও গ্লুকাগনের কাজ লেখো, তো ইনসুলিনের একদম কাজ এখানে 1 নম্বর দেওয়া আছে, তোমরা যে কোনো একটা লিখলেই হবে। আমি এখানটাই টোটাল 4টে পয়েন্ট দিয়ে দিয়েছি ইনসুলিনের, যদি বড় প্রশ্ন হিসাবে চলে আসে তোমরা এখান থেকে লিখে দিতে পারবে। আর গ্লুকাগনের কাজ দেখো 2টো দিয়ে দিয়েছি, ভালো করে করে নেবে। তারপরে বায়োলুমিনিয়েন্স কি, ব্যাখ্যা দাও, এটা ভালো করে পড়বে, পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসে। প্রক্রিয়াটাও দিয়ে দিয়েছি। বিপদ ঘণ্টা কি, এর প্রভাব লেখো, তো দেখে নাও বিপদ ঘণ্টা এর তার প্রভাব। তারপর হচ্ছে 5টি প্রশ্নের উত্তর করতে হবে 3 করে। ত্রিফলা কি, এর ব্যবহার, ভালো করে উত্তরগুলো দেখে নাও, এটা ত্রিফলা কাকে বলে, এটার ব্যবহার। তারপরে সমুদ্র দূষণের 3টি কারণ, দেখে নাও, রাসায়নিক গ্যাস ও জৈব বর্জ্যযুক্ত ময়লা জল আর তেল। তেল সব থেকে ভালো, মানে যে জাহাজ করে তেল যায় সেগুলো সমুদ্রের জলে যদি পড়ে যায় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখনগুলো তেল পড়ে গেলে কিন্তু সমুদ্রের জল দূষিত হয়ে যায়। তারপরে তাপীয় দূষণ, প্লাস্টিক আর হচ্ছে জলের অম্লতা বেড়ে যাওয়া, 5টা পয়েন্ট দিয়েছি। তারপরে বয়ঃসন্ধিতে ছেলেদের কী কী পরিবর্তন হয়, উচ্চতা বেড়ে যায়, দেহ গঠন পরিবর্তন, পয়েন্টগুলো সুন্দর করে তোমরা লিখবে। তারপরে কণ্ঠস্বরের পরিবর্তন, ঘর্মগ্রন্থি ও সিবেসিয়াস গ্রন্থির সক্রিয়তা বৃদ্ধি আর জননাঙ্গের বৃদ্ধি, তো এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায়। তারপরে ভাইরাসের 2টি বৈশিষ্ট্য লেখো, মৃতজীবিতার উদাহরণ, তো ভাইরাসের বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো, আর মৃতজীবিতার উদাহরণটা হচ্ছে কি ছত্রাক আর শৈবাল। তারপরে দেখো একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন, খুব ভেরি ইম্পর্টেন্ট, এখানে 4টি পয়েন্ট আছে, তোমাদের বই থেকে যতগুলো পয়েন্ট আছে সব কিন্তু তোমরা ভালো করে করবে, ঠিক আছে, বই থেকে তোমরা ছবিটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তারপরে দেখো অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য মরু অঞ্চলের উদ্ভিদের 3টি অভিযোজন বৈশিষ্ট্য লেখো, তো মরু অঞ্চলের উদ্ভিদ কী করে, কাঁটাযুক্ত পাতা হয় যা বাষ্পমোচন ক্ষেত্রফল কমিয়ে দেয়। এছাড়া মোমের মতো আস্তরণযুক্ত পাতা হয় যা জল ধরে রাখতে সাহায্য করে, আর মাংসল কাণ্ড যা জল সঞ্চয় করে। এই পয়েন্টগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সুন্দর করে এই উত্তরগুলো কিন্তু পড়বে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর 3rd ইউনিটের 2025 সালের বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান, যে প্রশ্নগুলো দিলাম ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু বহুত প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আর যারা এখনও হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে যুক্ত হয়ে যাবে। যারা পিডিএফ কিনতে চাও, ডেসক্রিপশন বক্সে পিডিএফ কেনার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে। এছাড়া যদি না পারো আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ এসএমএস করবে যে এই ভিডিওটা স্ক্রিনশট দেবে এবং বাই পিডিএফ এই কথাটি লিখতে, তা দিয়ে আমাকে সেন্ড করে দেবে। তারপর আমি তোমাদের একটা QR কোড পাঠিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলে তোমাদের পিডিএফ দিয়ে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।